5 বছর পরিত্যক্ত থাকার কারণে ফ্লোর। আসসালামু আলাইকুম, আমাদের মানিকে একটু ব্রয়লার ফার্ম যেটা আমরা রেডি করতেছি বাচ্চা তোলার জন্য, সে জায়গায় আমার আজ পর্যন্ত রেডি করতে টোটাল কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে আজকে কথা হলো। প্রথম অবস্থায় আমাদের ঘরটি পুরাতন, কিন্তু 5 বছর পরিত্যক্ত থাকার কারণে ফ্লোর একদম নষ্ট হয়ে গেছিল। ফ্লোর সমান করতে আমার খরচ হয়েছে এই জায়গায় 6 জন শ্রমিক লাগছে, 3600 টাকা লাগছে। পর্দাও যাতায়াত, পর্দা আনার জন্য আমরা অনেক দূরে থেকে গেছিলাম, যে জায়গায় পাইকারি রেট আমরা পর্দা আনছি। 2 সাইডের পর্দা 3960 টাকা লাগছে এবং যাতায়াত খরচ 320 টাকা। রশি 4 কেজি 800 টাকা। ইলেকট্রিক হোল্ডার 4টি প্লাস ইলেকট্রিক ট্যাপ 120 টাকা। জীবাণুনাশক চুন 7 কেজি 300 টাকা। ব্লিচিং হাফ কেজি 60 টাকা। কেরোসিন হাফ লিটার 80 টাকা। টোটাল 440 টাকা। পরবর্তীতে আমরা ফ্লোর ফিনিশিংয়ের জন্য আবার শ্রমিক নিয়েছিলাম, সে জায়গায় 3 জন 1650 টাকা। চাটাই হুবার তালাই বা চাটাই যেটা বলেন, আমরা পাইকারি রেটে অনেক ফার্মে থেকে নিয়ে আসছি, যে জায়গায় অনেক কমে কিনতে পারছি আমরা। যে জায়গায় একটা তালাইয়ের দাম 450 টাকা। আমাদের এগুলো একটু পুরাতন, যেহেতু তারা একবার ব্যবহার করছে, অনেকদিন পর্যন্ত পরিচিত ছিল, তো এগুলো আমরা কম রেটে নিয়ে আসছি। হুবার এবং 3টা তালাই 600 টাকা। হুবার এবং তালাই সব মিলে 3টা তালাই একটা হুবার 600 টাকা। তারপর আমাদের পুরাতন পানির পাত্র ছিল 21টা, আমরা নতুন করে নিয়ে আসছি আবার 5টা, টোটাল 26টা লাগবে। ওই জায়গায় আমরা নতুন আনছি 5টা, এবং পুরাতন যেগুলো ছিল ওইগুলোর মোকা বা তলা যেটা বলে সেটা ছিল না, ওইটা আমরা আনছি 15টা, টোটাল 280 টাকা লাগছে ওই জায়গায়। কাঠের গরু বা ভুসি যেগুলো আমরা শুকাই রেখেছি, এই জায়গায় লাগছে 5 বস্তা। 5 বস্তায় প্রতি বস্তা 400 টাকা করে, প্লাস গাড়ি ভাড়া 150 টাকা। সব মিলে লাগছে 2150 টাকা। তুষ 5 বস্তা, প্রতি বস্তা তুষ 200 টাকা করে। আমরা আনছি 5 বস্তা 1000 টাকা, এবং গাড়ি ভাড়া লাগছে তুষ আনার জন্য 120 টাকা। তুষ আমরা অর্ডার করছিলাম, ওরা গাড়ি দিয়ে পাঠাইছি দিয়েছিল, তারপর আমরা গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি। তুষ আমরা এনে রাখছি বস্তার ভিতর। কাঠের গুঁড়ো শুকানো লাগে, কিন্তু তুষ হয়ে গেলে আর শুকানো লাগে না, অটোমেটিক তুষ। সর্বমোট আমাদের আজ পর্যন্ত খরচ হয়েছে 15,040 টাকা। ইনশাল্লাহ আমাদের কোথায় কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় এই বিষয় নিয়ে আপডেট জানাবো আপনাদের। সবাই আমাদের মানিক এগ্রো ফার্মের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।